বিরাট কোহলি আলাদা একটা গ্ল্যামার, একটা তার নিজের ঘাড়ে না নিয়ে তারা অন্য ঘাড়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মন তুলছে, সেলফি তুলছে, নিয়ে ছবি তুলছে, সব কিছু ঠিক আছে, অথচ পুলিশ জানবে না। দুর্ঘটনায় পুরো টিমকে এবং আরসিবি আন্দোলনও করব, বেঙ্গালোরে গিয়ে আন্দোলন করব। বিরাট কোহলিকে অ্যারেস্ট, বিরাট কোহলি এখানে কোনো ত্রুটি, আরসিবি কে চ্যাম্পিয়ন করেছে এরকম একটা হাবভাব তারা সেদিন না 17 বছর বছরে পা দিয়ে ট্রফি পেল আরসিবি এবং পাশাপাশি বিরাট কোহলি। বিষয়টাকে কিভাবে দেখছেন, এই যে এতদিনের একটা যুদ্ধ? দেখো, টিম আস্তে আস্তে করে তৈরি হয় এবং বিরাট কোহলি সেই যে ধৈর্য, সেই পেশেন্স, সেটা দেখিয়েছে। এত বড় একটা ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের 1 নম্বর ব্যাটসম্যান এই মুহূর্তে, এবং সে স্টিল তার যে জেদ, তার যে পেশেন্স, সে যে আরসিবির ওপর তার আস্থা এবং টিম ম্যানেজমেন্ট বিরাটের ওপরে যে আস্থা রেখেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং সত্যি খুবই ভালো লেগেছে বিরাট কোহলির মতো একটা ক্রিকেটার যে সব ধরনের ট্রফি জিতেছে, ওডিআই, টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, শুধু এটাই আইপিএলটাই বাকি ছিল এবং সেটাও শেষমেশ 18 বছরের এতে ওর জার্সি নাম্বারের সাথে সেটা যেন মিলে গেল। এবং আরসিবি যখন আমি 2 বছর খেলেছিলাম তখনও আমরা সেমিফাইনাল খেলেছিলাম একবার, তো ফাইনালে সেরকমভাবে আমরা ওইভাবে পৌঁছাতে পারিনি। অনেক তাবড় প্লেয়াররা ওখানে খেলেছে, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেল থেকে শুরু করে ইউবরাজ সিং থেকে শুরু করে, কিন্তু ওই প্রত্যেক বছরই খুবই ভালো টিম হয়, কিন্তু সামহাও দ্য ক্রিকেট আমরা জানি দ্য ফানিয়েস্ট গেম, এবং সেইভাবে ক্লিক করতে পারে না, ইকুয়েশন সেভাবে বসেনি হয়তো। এবং পুরো টিম ম্যানেজমেন্ট সবসময় চেষ্টা করেছে ভালো টিম বানানোর এবং প্লেয়াররা সবসময় চেষ্টা করেছে জেতার, কিন্তু ক্রিকেট ইজ দ্য ফানিয়েস্ট গেম আমরা জানি। কিন্তু শেষমেশ খুবই খুশি, আরসিবি 18 বছরে পা দিয়ে একটা তারা চ্যাম্পিয়ন হলো এবং তাদের এই যে দাগ, এই ট্রফি জেতার যে দাগটা ছিল সেটা চলে গেছে এবং আগামী দিনে আবার অবশ্যই প্রথমবার ট্রফি জেতার যে উদযাপন, সেই উদযাপন কয়েক ঘন্টার মধ্যে, কিছু ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে সেটা দাঁড়িয়ে গেল একটা ট্র্যাজেডিতে। কতটা এটা বেদনাদায়ক একজন প্লেয়ার হিসেবে দেখছেন? খুবই খুবই বেদনাদায়ক। মানে আমরা কখনোই ভাবতে পারিনি যে সেলিব্রেশনে এরকম ভাবে হবে, এবং এটা আমি বলবো প্রশাসনিক পুরো সম্পূর্ণ দায়ভার ওদের নেওয়া উচিত। এখন ওর প্রশাসনরা সেখানে চাপ দিয়ে কেসি এবং আরসিবি ফ্র্যাঞ্চাইজির ওপরে, ম্যানেজমেন্ট হেডের ওপরে পুরো দায়ভার চাপাচ্ছে। কিন্তু দেখো, যখনই খেলা হয় তখন কিন্তু প্রশাসনের সাপোর্ট না হলে খেলা হয় না, পুলিশ যদি না সাপোর্ট করে সেভাবে খেলা হয় না। এইরকম একটা 18 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে এমনি আমরা জানি বিভিন্ন জায়গাতে বিরাট কোহলি যখন আরসিবির হয়ে না মাঠে নেমে, আরসিবির হয়তো চেন্নাস্বামীতে খেলা নেই কিংবা কলকাতাতে খেলা, সবাই বিরাট 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 করে। বিরাট কোহলি আলাদা একটা গ্ল্যামার, একটা ব্র্যান্ড, এবং সেক্ষেত্রে প্রশাসনিক এবং পুলিশ ওখানকার মুখ্যমন্ত্রী এরা দায়িত্ব নেওয়া উচিত ছিল যে পুলিশ, সাফিসিয়েন্ট পুলিশ দেওয়ার। একটা খেলা হলে মিনিমাম 20 থেকে 25-30 হাজার পুলিশ থাকে বাইরে ভেতরে মিলিয়ে, তো সেক্ষেত্রে মাত্র 5,000 না 7,000 পুলিশ ছিল এবং এত লোক, লক্ষ লক্ষ লোক, আর সেই উন্মাদনা, সেই বিরাটকে দেখা, তার পুরো টিমকে দেখা যারা 18 বছর দীর্ঘ প্রতীক্ষা করেছিল, এবং তাদের যে উল্লাস সেটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এবং বিরাট কোহলিকেও দায়ী করা হচ্ছে, যেখানে আমরা দেখছিলাম যে উই লাভ বিরাট কোহলি বা সাপোর্ট বিরাট কোহলি, আমরা বিভিন্ন রকম একটা হ্যাশট্যাগ দেখি, সেখানে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং করে দেওয়া হয়েছে অ্যারেস্ট বিরাট কোহলি। এই বিষয়টা কিভাবে দেখছে? দেখুন, এটা তো মানে জবরদস্তি এটা করছে। এটা যদিও প্রশাসন তার নিজের ঘাড়ে না নিয়ে তারা অন্য ঘাড়ে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পুলিশ ব্যর্থ, পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ, সেই কারণে এতগুলো নিরীহ মানুষ প্রাণ গেল এবং বাচ্চা শিশুও কয়েকজন প্রাণ গিয়েছে। এবং আমি বলবো এটা খুবই মানে ব্যর্থতার কারণেই হয়েছে। পুলিশ যদি ঠিকঠাকভাবে ডিসিপ্লিন, এবং চেন্নাস্বামী এমন একটা জায়গা, ব্যাঙ্গালোর সিট, হার্ট অফ দ্য চেন্নাস্বামী স্টেডিয়াম যেখানে আছে, এমজি রোডের পাশে, আমরা বহুবার খেলেছি, বহু বছর ওখানে দিনের পর দিন থাকতাম, তো সেখানে
ওই জায়গা, ওই একটা প্রাইম লোকেশনের লোকজন এমনিই আসবে, এমনিই সারাক্ষণ ক্রাউডেড লোক। এটা পুলিশের কাছে কোনো ইনফরমেশন ছিল না? পুলিশের কাছে ইনফরমেশন থাকবে না? মন্ত্রীরা এসে ছবি তুলছে, সেলফি তুলছে, ফটো ট্রফি নিয়ে ছবি তুলছে, সব কিছু ঠিক আছে, অথচ পুলিশ জানবে না? ওটা হতে পারে না। পুলিশ সব কিছু জানে, পুলিশ ব্যর্থ, সোজা কথা, পুলিশ ব্যর্থ। এখানে পুলিশেরই জন্য আজকে এই দুর্ঘটনায় সম্মুখীন পড়তে হয়েছে আরসিবি পুরো টিমকে এবং আরসিবি সাপোর্টারকে। এখানে দেখা যাচ্ছে আরসিবি যে মার্কেটিং হেড নিখিল সোসালে থেকে শুরু করে আরসিবির ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং 14 দিনের কাস্টাডিও দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি আপনার এই বিষয়ে মতামত কি? সেখানকার স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন বোর্ডের দায়ী করা কি যায়, বা মার্কেটিং হেডকে কি দায়ী করা যায়? এখানে কাউকেই দায়ী করা যাবে না। প্লেয়ারদের কখন, এটা প্লেয়ারদের কিংবা টিম ম্যানেজমেন্টের কোনো দায়বদ্ধতা নেই। তারা পুলিশ নিয়ে ঘোরে না, তারা প্লেয়ার নিয়ে ঘোরে। মার্কেটিং হেড, সেখানে তারা তার আন্ডারে সমস্ত প্লেয়ার, স্পন্সরশিপ, সমস্ত দায়বদ্ধতা, সব কিছু, ফ্লাইট টিকিট থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু তার মধ্যে তার দায়বদ্ধতা আছে। কিন্তু এখানে স্ট্যাম্পেড হয়ে মারা যাবে, সেখানে সে মার্কেটিং হেডকে ধরে তুমি কি করবে? এখানে শাসক দল, কংগ্রেসের মুখ্যমন্ত্রী নিজের দায়বদ্ধতাকে এড়ানোর জন্য, নিজের শোল্ডারে যাতে না নেব এই দায়িত্বটা, সঙ্গে সঙ্গে লোকের ঘাড়ে, অন্যের ঘাড়ে এটা বন্দুক চালানো হচ্ছে। এটা বলবো, এটা পুলিশ প্রশাসন এবং পুরো মুখ্যমন্ত্রী এটা দায়ী এক্ষেত্রে, আমি বলতে পারি। বারে বারে প্রশ্ন উঠছে র্যালি করাকে নিয়ে, যে র্যালি করলে এই ঘটনা ঘটেছে। আরসিবি ম্যানেজমেন্ট বলেছিল র্যালি করার জন্য, সেখানে বারবার, তো সেক্ষেত্রে তো আমরা মুম্বাইও দেখেছিলাম টি-20 বিশ্বকাপের সময় র্যালি করা হয়েছিল, সেখানে কোনো এরকম ঘটনা ঘটেনি। সেখানে পুলিশ প্রশাসন সিস্টেমেটিক ছিল, যেখানে সিস্টেমেটিক হবে সেখানে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে না। এখানে কংগ্রেস সরকার এখানে সেই সিস্টেমেটিক নেই। তারা শুধু নিজেরা, মন্ত্রীরা আসছে শুধু ছবি তোলার জন্য। 18 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে, তারা বলছে 18 বছর অপেক্ষা করছে। এখানে ম্যানেজমেন্ট পুরো সারা বছর ধরে তারা পরিশ্রম করছে, কোন প্লেয়ারটাকে পিক করবে, কিভাবে টিমটাকে নিয়ে যাবে, এগোবে, তাদের কোনো ক্রেডিট নেই। স্ট্যাম্পেড হয়ে মারা গেল, তাদেরকে তুমি অ্যারেস্ট করে দিলে, অথচ তোমার পুলিশ, তোমার প্রশাসন ব্যর্থ। তুমি সেখানে তাদেরকে স্টেপ ডাউন করতে বললে না, পদত্যাগ করতে বললে না, তুমি উল্টে অন্যর ঘাড়ে বন্দুক রেখে দিলে। দেখো, তুমি যদি বলো সেলিব্রেশন, আমাদের ক্রিকেট মানে আমাদের প্রাণ। ইন্ডিয়াতে মানে আইপিএল প্রায় আজকে 18 বছর হলো। 18 বছরে কোনো দিন এমন হয়নি যে মাঠের মধ্যে লোক আসে না। লক্ষ লক্ষ লোক যেরকম স্টেডিয়ামের ভেতরে থাকে, সেরকম হাজার হাজার লোক স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকে। তারা শুধু ওই আওয়াজ, ওই তাদের ফেভারিট প্লেয়ারকে দেখার জন্য। সেখানে একটা চ্যাম্পিয়ন হয়েছে এত বছর পর, এবং সেই টিমে রিপ্রেজেন্ট করছে বিরাট কোহলি, এবং সেখানে ক্রাউড আসবে না, সেলিব্রেশন হবে না, এটা হতে পারে না। সেলিব্রেশন তো হবেই। এবার তুমি যেরকম বলতে চাইছো যে হ্যাঁ, আমি অ্যাক্সিডেন্ট হতাম না যদি আমি না গাড়িতে চড়তাম, যদি আমি না গাড়ি চালাতাম, তাই একই ধরনের কথাবার্তা। ট্রফি জিতেছে, সেলিব্রেশন হবে না? ইচ অ্যান্ড এভরি ইয়ার লাস্ট 17 বছর আইপিএল যারা যারা জিতেছে তারা প্রত্যেকেই সেলিব্রেশন করেছে। 18তম বছরে আরসিবি জিতেছে, আরসিবি সেলিব্রেশন করেছে। এতে সেলিব্রেশনের সাথে কি সম্পর্ক? মানুষজন খেলা দেখতে হলে তা বলো আইপিএলই বন্ধ করে দাও, তো খেলা দেখতে আসবে না, ভিড় হবে না। আজকে খেলা দেখতে এলেও হয়তো দেখা গেলো কোনো স্টেডিয়ামের একটা অংশ পড়ে গেল, তখন তুমি তার দায়ভার দিতে পারো, তুমি যে স্টেডিয়ামে খেলা হচ্ছে তার প্রেসিডেন্ট কিংবা তার বোর্ডকে, অ্যাসোসিয়েশনকে। কিন্তু এখানে স্ট্যাম্পেড হয়ে মারা যাচ্ছে, এখানে পুলিশ প্রশাসন এবং ওই শাসক দলের মন্ত্রীরা তারা পুরো বন্দুক ঠেকাচ্ছে পুরো প্লেয়ারদের উপরে, বিরাট কোহলির উপরে। অ্যারেস্ট করতে হয় বিরাট কোহলিকে, মার্কেটিং হেডকে এফআইআর দাঁড়। দেখুন, এটা আমি কি বলবো, যে কেউ কারো নামে এখানে অ্যারেস্ট হলে অবাক হবেন? একদম অবাক হব, এবং এটা নিয়ে আন্দোলন করব। অবাকও হব, আন্দোলনও করব, এবং দরকার হলে ব্যাঙ্গালোরে গিয়ে আন্দোলন করব। বিরাট কোহলিকে অ্যারেস্ট, বিরাট কোহলি এখানে কোনো ত্রুটি নেই। একটা টিম 18 বছর পরে চ্যাম্পিয়ন হয়েছে, তারা সেলিব্রেশন করবে। পুলিশ প্রশাসন তুমি ব্যর্থ, তুমি যদি না গদি সামলাতে পারো, পুলিশ প্রশাসন যদি না সামলাতে পারো, প্লিজ রিজাইন দাও, প্লিজ রিজাইন দাও। আরও আদার স্টেট আছে 17 বছর যারা লাগাতার চ্যাম্পিয়ন হচ্ছে, এদিক ওদিক সেদিক প্রত্যেকটা টিম, তারাও প্রত্যেকটা চ্যাম্পিয়নের পরে তারা সেলিব্রেশন করছে, সেখানে কোনো সমস্যা হচ্ছে না। তুমি আজকে এখানে এরকমভাবে সমস্যা হতে প্লেয়ারদের উপরে, তুমি তাকে অ্যারেস্ট করার জন্য তুমি পুলিশ থানাকে, ওসিকে কিংবা এসপিকে তুমি ফোর্স করছো।
আর আরেকটা বিষয় বলবো, যেখানে কলকাতাতেও র্যালি হয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হয়, এবং তার পাশাপাশি সাম্প্রতিক যে অতীতে কলকাতাতেও এমন কিছু ঘটনা আমরা দেখিনি, যে এই যে স্ট্যাম্পেডের ঘটনা বা মানুষের প্রাণহানির ঘটনা। আপনি খেলার সুবাদে বিভিন্ন দেশে গেছেন, সেখানে থেকেছেন, খেলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা, চিন্নাস্বামীর ঘটনার সঙ্গে কলকাতার কি পার্থক্য দেখতে পাচ্ছেন? দেখো, কলকাতা এমনি তেনায় ভুগছে বাংলা, তার উপরে ফ্র্যাঞ্চাইজি শাহরুখ খানের টিম চ্যাম্পিয়ন হয়েছে, হি ইজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেখান থেকেও যেরকম কামাচ্ছে, এবং তার টিমকে সোনার চেনও আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছে। ঠিক আছে, সো এক্ষেত্রে আমরা গরিব হতে পারি, আমরা লোন নিতে পারি, কিন্তু আমরা যে এখানে চ্যাম্পিয়ন হবে স্পোর্টস লাভারদেরকে আমরা সবসময় গিফট দেব, সেটা আমাদের নিজস্ব করের টাকা থেকেই গিফট দেব। সো এটা আবার একটা এক্সট্রা একটা লেভেল বলা যেতে পারে আমাদের এই সরকার করেছে, এবং সেটা আমি ভালো মতো জানি। এবং দেখো, র্যালি, মোহনবাগান, ইস্টবেঙ্গল, KKR দুবার চ্যাম্পিয়ন হয়েছে, চেন্নাই মুম্বাই 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, CSK চ্যাম্পিয়ন হয়েছে। সো সেখানে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি। যদি পুলিশ পর্যাপ্ত পরিমাণে থাকতো, কলকাতা আমি পুলিশ আর কর্ণাটক পুলিশকে কত দেবেন? দেখো, এখন তো 0 দেব, এখন কর্ণাটকা পুলিশকে আমি 0 দেব। পুলিশের যদিও এখানে কোনো ভূমিকা নেই, পুলিশকে সবসময় অর্ডার দিতে হয়। পুলিশকে ওপরের যারা আছে, মন্ত্রী মহোদয়রা বসে আছেন, যারা পুলিশ কর্তারা বসে আছে সুপিরিয়র, তাদেরকে আমি বলবো একদম তারা ব্যর্থ, ফেলিয়ার। তারা শুধু ছবি তোলার জন্য বিরাট কোহলির সাথে ছবি তুলবো, অনুষ্কার সাথে ছবি তুলবো, IPL ট্রফির সাথে ছবি তুলবো আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, মনে হচ্ছে RCB-কে চ্যাম্পিয়ন করেছে কংগ্রেস দল, এরকম একটা হাবভাব তারা সেদিন আমরা দেখেছিলাম সেলিব্রেশনের দিন। এবং স্ট্যাম্পেড হচ্ছে, জানছে, মন্ত্রী জানছে, তারা সে বাইট দিল যে 2-3 জন মারা গেছে সেই তৎক্ষণাৎ, জানার পরেও সেই মন্ত্রী যাচ্ছে সেলিব্রেশন করতে। সো এই সরকারকে আমি ধিক্কার জানাই, আমি মনে করি, এবং এখানে সম্পূর্ণ দায়ভার এই সরকারেরই নেওয়া উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।